আমার কাছে বললাম তো, আমার কাছে তুমি যখন খুশি আসো, বাচ্চা আমার কাছে এনি টাইম রেডি থাকে, আমি যখন খুশি ওড়াতে পারি। এটা কোনো পায়রাওয়ালার ক্ষমতা নেই, যখনই আসো। বর্ষাকালে আসো উড়িয়ে দেখাবো, শীতকালে আসো উড়িয়ে দেখাবো। প্রথম পরিচয় আমার সাথে। আর এই বিহালা চত্বরে যে পায়রা এসছে সব আমার ফুটে এসছে। অষ্টদার ম্যাচ হয়েছিল দেবদুবিতে, সেই ম্যাচেতে চ্যালেঞ্জ সাপোক্ষ চাঁদি বলে একটা আমি 3 দিন পর পর 10 ঘন্টা ওড়াতে পারি। হাই ভিউয়ার্স, অ্যানিমাল লাভার 96-এর পক্ষ থেকে আমি জসিম। আজ চলেছি আমি কলকাতা বিহালায় নবীন মণ্ডল স্যারের কাছে। স্যার, এই ভিডিওতে আপনারা দেখাবো যে ওনার পায়রা জগতে আসলো কীভাবে, আরশাদ পায়রা সম্পর্কে ভিডিওতে জানাবো। তো এই ভিডিওর মধ্যে ওই ডিটেলসটা রয়েছে, তো চলুন তাহলে কথা বলা যাক নবীন স্যারের সাথে। নবীন মণ্ডল আমার নাম। আমার অ্যাড্রেস হচ্ছে বিহালা শখের বাজার। বাড়ির নাম্বার হচ্ছে 32/M শরৎচন্দ্র রোড। তাহলে আপনার কাছে আমি কী কী পায়রা আছে? কালাঙ্কা রয়েছে, হ্যাঁ, তুলসিরা রয়েছে, ঝুটিওয়ালা রয়েছে, সবুজ হালুকুটি পায়রা রয়েছে, আষাঢ়ি ভাঙা পায়রা। আষাঢ় পায়রাতে এতদিন বেঁচে থাকবে না, এবার তার বাচ্চা এইভাবেই বানানো হয়েছে। আর আষাঢ়ের ডাইরেক্ট পায়রা ওড়ে না, ভেঙে দিলে তবেই ওড়ে। ডাইরেক্ট পায়রা কেউ ওড়াতেও পারবে না। আর এখন সবাই বলছে আষাঢ় আছে, কারো কাছে নাই। যা বলছে মিথ্যে, পুরোপুরি মিথ্যে কথা। পুরোপুরি মিথ্যে কথা বলে একটা করছে ওটা, তাই তো? ভেঙে গেছে, পুরো পায়রা ভেঙে গেছে। এবার যে যেরকমভাবে ভাঙতে পারবে তার তত মন পাবে। এই আমার কাছে যেমন চিচি বাচ্চা, যে কোনো সময় আসো, ওরা দেখে নিয়ে যায়, কোনো অসুবিধে নেই। ওরা দেখো, যে কোনো সময় আসো, গরম ঠান্ডা বর্ষা যখন খুশি আসো, ওরা দেখো, কোনো নেই। ওরা দেখে নিয়ে যায়। যেই পায়রা নতুন পায়রা প্রেমীদের বলবো, যেখানেই পায়রা নিতে যাও না কেন, তার বাড়িতে ওরা দেখে দিনের পর দিন যাও, ওরা দেখো, দেখে তারপরে পায়রার দিকে যাও। কিন্তু নাহলে কিনতে চেয়েও মানে আপনি পুরো কাটা পায়রা আমার 12 ঘন্টা ওড়ে, 10 ঘন্টা ওড়ে, আসাদ পায়রা ওই সবের দিকে না দিয়ে যা পায়রাই হোক না কেন তাকে উড়িয়ে দেখা উচিত। পর উড়িয়ে দেখা উচিত, একদিন নয়, পর 2-4 দিন যাও, গিয়ে দেখো ওরা দেখে তার কাছে কীরকম উঠছে। তার কাছে যদি 10 ঘন্টা ওড়ে, তোমার কাছে অন্তত 8 ঘন্টা ওরা উচিত। তাহলেই সে হলো ভালো গুড লাইনের পায়রা, নচেত সে ভালো পায়রা নয়। তার কাছে উড়িয়ে দাও, আমার কাছে উড়লো 10 ঘন্টা, তোমার কাছে গিয়ে 5 ঘন্টা, তার মানে সে ভালো গুড লাইনের পায়রা নয়। তো আপনি সরাসরি একটা কথা বলতে চাইলেন যে যারা পায়রা ওড়ায় বা যাদের পায়রা উড়ছে, গিয়ে কেনার আগে কম করে তার কাছে বারবার যাও, হ্যাঁ, যার পরে দেখো তার পায়রা সত্যি উড়ছে নাকি। হ্যাঁ, তবে বারবার গেলে তবেই যে সত্যটা সামনে আসবে। হঠাৎ গিয়ে দাদা পায়রাও রাখবে না, 2 ঘন্টা উড়ছে, আরও কিন্তু পায়রা যখন বুঝতে পারবে যে পায়রার রেঞ্জ দেখেছে, পায়রাটা কী বলতে চাইছে। ঠিক ঠিক, কথাটা বোঝাতে পারলাম? বুঝতে পেরেছি। নাহলে তো এখন যা হচ্ছে দেখা যাচ্ছে, সবাই আসাদ পায়রা বলছে, ওই এই দিক থেকে এনেছি, ওই দিক থেকে এনেছি, সব মিথ্যে কথা বলে যাচ্ছে। না, আমরা কম বেশি মানুষেরা জানে, যারা পুরনো পায়রা প্রেমী হোক বা আমাদের ওইদিকে বা আমার বাড়ি বাগনান, তো ওখানকার জানেন যে আপনার কাছে কী পায়রা রয়েছে বা আপনি কী পায়রা ভালোবাসেন। আমার কাছে বললাম তো, আমার কাছে তুমি যখন খুশি আসো, বাচ্চা আমার কাছে এনি টাইম রেডি থাকে, আমি যখন খুশি ওড়াতে পারি। এটা কোনো পায়রাওয়ালার ক্ষমতা নেই, যখনই আসো। বর্ষাকালে আসো উড়িয়ে দেখাবো, শীতকালে আসো উড়িয়ে দেখাবো, গরমকালে তোমার সামনেই তো ছাড়লাম এখন করছি বাচ্চা। তো আমার কাছে ওই কোনো ব্যাপার নেই। পায়রা থাকলে আমি উড়িয়ে দেখি যে পায়রা ভালো আছে কি খারাপ আছে। ঠিক ঠিক। তো তুমি যেভাবে যে আরশাদ পায়রা যে বলছেন, আরশাদ পায়রার তো হিস্ট্রিটা অনেক দিন আগে থেকে, যারা পুরনো পায়রা প্রেমী, আগে থেকে আসার ডাইরেক্ট পায়রা যখন আনা হয়েছিল, এই পায়রাগুলো এত নিচে থাকতো, মনে হতো যেন এক্ষুনি নেমে যাবে। আর একটা লিমিটেড দম করতো, এত হাই দম রেটে যেত না, মানে খুব হাইটে যেত না বলছো, তাই তো? না, হাইটে যেত না, এত হাই দমেও থাকতো না। ও, কিন্তু যখন নতুন পায়রা দিয়ে ভাঙা লাগানো হলো বুদ্ধি করে, এই পায়রা দিয়ে নানা রকম পায়রা দিয়ে ভাঙিয়ে দেখা হলো যে কোন পায়রার সাথে বিগ লাইনটা বসছে। তারপরে সেই হতেই সেই হিসাবেই এখন চলছে। ডাইরেক্ট আসাদ পায়রা কেউ নিজে বিড়িওয়ালা আমি উড়িয়ে দেবো, ওড়াতে পারবে না, যখন তখন অ্যাক্সিডেন্ট করবে। আর এখনকার ময়দানেতে ডাইরেক্ট আসাদ পায়রা কিচ্ছু করতে পারবে না। আর আপনি তো বলছেন যে এখন ডাইরেক্ট কারোর কাছে নেইও। ডাইরেক্ট পায়রা থাকলেও কিছু করতে পারবে না, নেই। দুটো একটা আছে, যদি ভাঙতে না পারে তার কিচ্ছু করতে পারবে না। ভাঙার মধ্যে জোড়া বসানো অনেক রকম ব্যাপার আছে। জোড়া বসাতে তুমি তো দেখলে, আমি চিচি বাচ্চা, হ্যাঁ হ্যাঁ, জোড়া না বসাতে পারলে কিচ্ছু হয়। আমি কাকার বাড়ির লফটেরও পায়রা দেখাবো, কাকা কিভাবে জোড়া বসিয়েছে। একটা আবার নতুন জাত তৈরি করেছি, ডি কালাঙ্কা নাম দিয়েছি। ডি কালাঙ্কা, ছাড়লাম হ্যাঁ, তোমার সামনে যে কালাঙ্কাগুলো, হ্যাঁ, 10 ঘন্টা কোনো ব্যাপার না, চিচি বাচ্চা নর্মালি কোনো জলও খাওয়ালে না তো? কিচ্ছু খাওয়াবো না, এমনিই থাকে। রাতের যা খাওয়া দাওয়া, ওই জল খোলা আছে, ওই
তো এখন তো নর্মালি টুর্নামেন্ট মানে ডপিং বা টিন ওসব শোনো ওইসব আমি তো টুর্নামেন্টে যাই না। টুর্নামেন্ট মানেই এখন যা দেখা যাচ্ছে চারিদিক থেকে ক্লাবকে সহযোগিতা করে দেখা যাচ্ছে যে চুরি চামারি হচ্ছে চারিদিকে, যা শোনা যাচ্ছে। তো ওই জায়গায় যাবো কেন আমি? আমার পায়রা ভালো লাগে, আমি ওড়াবো। কেউ যদি বলে ধরুন তা কিনবো, তাকে বিক্রি করবো, বা ঝামেলা করতাম ওই জায়গায় যাবো কেন? আমার যদি তাদের যদি মনে হয় যে আমার কাছে ভালো পায়রা আছে, আসুন বাচ্চা কিনতে নিই, বাচ্চা বিক্রি করবো। তো আপনার হলো পায়রার শখটা শুরু হলো কিভাবে, একটু ছোটবেলা থেকে বলুন। পায়রা আমি আগে বাউরিয়ায় থাকতাম, মানে ছোট থেকে বাউড়িয়া থাকতো? বাউরিয়া থাকতাম। ছোটবেলায় বাবা মারা গেছিল। হুম। আমাদের তখন বাড়ি ছিল হচ্ছে উলুবেড়িয়া আছি, উলুবেড়ি আছিপুর, যে আমাদের বজবজ থেকে খেয়া পার হয় আছি ওটা। আছি থাকতাম। হ্যাঁ। এখান থেকে বাবা মরে যাওয়ার পরে বাউরিয়ার এক আত্মীয় বাড়িতে আমি আসলাম। হ্যাঁ, সেখান থেকে এদিক ওদিক করতে চাই, দোকানে কাজ করতে করতে আসাদের সাথে পরিচয়। মানে আরসাদ যে স্যার আমাদের বাউড়িয়ার, আসাদের প্রথম পরিচয় আমার সাথে। আর এই বিয়ালা চত্বরে যে পায়রা এসছে সব আমার পুঁতে এসছে। ও আমি সবাইকে কাউকে বলেছি 600 টাকা দিয়ে আসাদ পায়রা দিই, কাউকে বলেছি 10টা বাচ্চা নিয়ে বলেছি 5000 টাকা আসাদ বলেছি। আসাদের কোনো নিজস্ব দাম ছিল না। আর আসাদকে হাইলাইট করার পিছনে আমি প্রথম গিয়েছিলাম আসাদের বাড়ি। আর আসাদের কোন সঙ্গে আমি থাকতাম, আসাদের সাথে আসাদের সব কার্য যা কাজ কারবার হতো সব হচ্ছে প্রমুখ আমি আসাদের সাথে থাকতাম, আসাদের বাড়িতেও থাকতাম। এখন যে সব বলে যে আমি যেতাম, আমি থাকতাম, মিথ্যে কথা, আসাদ আমার বন্ধু, পুরোপুরি মিথ্যে কথা। মানে পুরোপুরি ওটা একটা মিথ্যে কথা বলা। পুরোপুরি মিথ্যে কথা, পুরোপুরি মিথ্যে কথা। তুমি বাউরিয়ার ঘরে ঘরে যাও, আমি নাম বলে দেবো, সেই লিলু বলো, ওখানে বাউরিয়া ভাষাপাড়া, শেতলাতলা, এগুলো কেউ নাম জানে না। আসাদের বাড়ির সামনের মাঠটার নাম কি কারবালা মাঠ, এগুলো কেউ জানে না। সবাই মিথ্যে কথা। হঠাৎ আসাদকে চিনেছে, আসাদের পায়রা ভালো হয়েছে, সবাই শুনেছেন, বলছে আসাদের সাথে আমার পুরনো পরিচয় আছে। কিন্তু আসাদের ঘরে থাকা থেকে আরম্ভ করে সব কিছুতে আমি ছিলাম। আসাদের বাড়িতেও আমি দেখেছি, যখন আমার বাবা মারা গেছে কেউ ছিল না, বাউরিয়ার আত্মীয় বাড়িতে অশান্তি হওয়ার পরে আসাদের বাড়িতে গিয়ে আমি থাকতাম। তো আমি জানতে, সেইখান থেকেই আসাদের প্রথম নাসরা চর্চা ছিল। সেই হলো প্রথম নাসরা চর্চা আমি আমাদের বিহারা চত্বরে আনলাম। তারপরে উঠে গিয়ে আসাদ ম্যাড্রাস পায়রা করলো। ম্যাড্রাস পায়রা করার পরে ওই ম্যাড্রাস পায়রা আমি নিয়ে এলাম। আর আসাদের ম্যাড্রাস পায়রা হচ্ছে একটা অষ্টদার ম্যাচ হয়েছিল বেলডুবিতে। সেই ম্যাচেতে চ্যালেঞ্জ সাপক্ষ চাঁদি বলে একটা, আমি 3 দিন পর 10 ঘন্টা ওড়াতে পারি। সেই নিয়ে পায়রাটা কেনা হয়েছিল, দুজনে মিলে কিনেছিল। ইকবালদা আর উত্তম মাসুম দাদারা কিনেছিল। ওই আসাদকে কিছু পায়রা দিয়েছিল। তারপরে আসাদ এদিক ওদিক করে জোরো করে পায়রা বানিয়েছিল, নিজের একটা ব্লাড লাইন তৈরি করেছিল, তাই তো? মানে পুরোপুরি বলা চলে ওখানে আরসাদ স্যারেরই গুণাগুণ বেশি। আসাদদারই ক্যালি ছিল, আসাদদার নিজে পায়রাটাকে নতুন ভাবে করে বানিয়েছে। মানে ওটা না হলে নিজের বিটটা তৈরি হলো কিভাবে? হ্যাঁ, নিজের বাড়িতে আনলো, তারপর আমাদেরকে বাচ্চা কাচ্চা দিল। আমরা নিয়ে এসে কলকাতায় ওড়ালাম। তখন গেরেবাজের টাইম, গেরেবাজটা আস্তে আস্তে এত আমরা রেজাল্ট করতে চেষ্টা করলাম। আমি 2004-এ গেমও খেললাম। গেমেতে আমার রেজাল্ট জীবনে প্রথমবার 2004-এ টুর্নামেন্ট, অল ইন্ডিয়া, তখন বাবুলিয়াদা অল ইন্ডিয়া চালাতো। ও, তখন আমি ফার্স্ট হলাম। তারপরে আবার 1 হপ্তাহ পরে অল ক্যালকাটা ফার্স্ট হলাম। কত পায়রা ছিল ওইগুলো তখন? হ্যাঁ, কত পায়রা টুর্নামেন্ট? 7 পায়রা ছিল আর 9 পায়রা ছিল। গেমটা ছিল দুটো। সে বাউলিয়াদার কাছে গেলে, বাউলিয়াদা যদি এখনো বেঁচে থাকে, তার কাছে গেলে আমরা খেলা দেখিয়েছিলাম। 42.5 ডিগ্রি টেম্পারেচারে চিচি বাচ্চা। 42.5 ডিগ্রি? হ্যাঁ, তখনকার দিনে 2004-এ কোনো উইদাউট মেডিসিন ছায়া, শুধু ওই দুধ আর একটা জিনিস খাওয়াতাম। খাইয়ে 10 ঘন্টা 14 মিনিট 42.5 ডিগ্রি টেম্পারেচার। ওই সব কেউ দেখেনি, ওই টেম্পারেচার কেউ দেখেনি। এখন তো সব ওই 38-37-এর মধ্যে ঘোরাঘুরি করে টেম্পারেচার, তারও কম। 40-42 টেম্পারেচারে আচ্ছা খেলোয়াড় আছে 10 ঘন্টা পার করতে পারে না? সে তো আছে, ওয়েদার এমন পারবে না। 40-42 টেম্পারেচারে, আমি যে 42.5 2004-এর তুমি টেম্পারেচার ঘাটো, 42.5 হাওয়া চলছে, মনে হচ্ছে কেউ যেন আগুনের ফুলকি মারছে। যেমন কর্নারের বিল্ডিংটার সামনে দাঁড়িয়ে আছে সব 30-40 জন সবাই মিলে পায়রা শখ করছি, সব পুরোনো পায়রা। তুমি এখান থেকে পায়রা উঠেছিল, তাই তো? এইখান থেকেই পায়রা। এখানে তখন পায়রা, তখন আমাদের এইটা ছাদ ছিল। হ্যাঁ, এটা ছাদ ছিল, ওইটা এক বিঘা ছিল, এটা ফাঁকা ছিল। আমার নিচের ঘরে পায়রা থাকে, ওই কাঠের পেটি দিয়ে ওড়াতাম, নিচে দিয়ে পায়রা উঠেছিল, তাই তো? তো তখন রেজাল্ট কত হয়েছিল, মানে উড়ানটা টোটাল কত হয়েছিল? ওই তো বললাম তোমাকে, আমি চিচি বাচ্চা উড়েছিলাম 42.5 ডিগ্রি টেম্পারেচারে 2004-এ। 10 ঘন্টা 14 মিনিট করে হয়েছিল। টেম্পারেচারটা দেখো, 10 ঘন্টা 14 মিনিট 42.5 ডিগ্রি। 42.5 ডিগ্রি, 42.5 হাওয়া চলছে, মনে হচ্ছে এরকম আগুনের ফোয়ারা মারছে।
এখনো তো আমার এই বাচ্চা দেখো না, হ্যাঁ। আমি এমন ভাবে ভেঙেছি পায়রাগুলোকে, কালাঙ্গাগুলোকে, এই বাচ্চা এখনো ওই। মানে ওই হিসাবটা আমি ভুলিনি, আপনাদের কাছ থেকে যে শিখে এসেছি সেই জিনিসটা তো ভুলিনি, যে কোন কোন পায়রা দিয়ে ভাঙতে হবে, কীভাবে নিয়ে যেতে হবে, এগুলো সবাই তো জানে না। সবাই পায়রা হয়তো পেয়ে গেছে, কিন্তু সেই হিসাবটা জানে না যে কীভাবে পায়রাগুলোকে, আসাদ পায়রাগুলোকে লাইন করতে হবে। বলা চলে তোমার পুরোপুরি গুরু ছিল আরশাদ স্যার, তাই তো? হ্যাঁ। মানে তোমাকে হাতে ধরিয়ে শিখেছি এক ধরনের বলা যায়। আসাদ কাছে থাকতাম না, ছোটোবেলায় থাকতাম, আমার তো বললাম তোমাকে যে হ্যাঁ। বাবা মারা যাওয়ার পরে আসাদই তো আমার কাছে একরকম দাদা বলো, মানে গার্জেন তাই বলছে। মানে তুমি ওখান থেকেই পায়রার শখটা হ্যাঁ, শুরু পায়রা করেছিলে। এখানে চলে এলাম, এখানে এসে ওই পায়রা পোতা শুরু করলাম, তারপরে এদিক ওদিক কাজ করলাম, তারপর হকারি শুরু করলাম, লাইফ চল সেগুলো, তারপর পায়রা ওড়ালাম, পায়রা টুকটাক বেচাকেনা হলো, বাড়ি করলাম, তারপরে এইভাবেই তো চলে গেল লাইফটা শেষ। মিডিলে একটু পায়রা থেকে একটু সরে আমি চলে। পায়রা থেকে সরে গেলাম, মানে এই তোমাকে যেটা বললাম, যে- গেমগুলো দেখছো না, প্রথমে একসাথে 10-12টা গেম দেখা যাচ্ছে জিতে, সপ্তাহখানেক পরে রেফারিকে এমনভাবে সেটিং করেছে, রেফারিকে যেহেতু কিছু দিতে পারেনি, সে সপ্তাহখানেক পরে বলছে চুরি করে দিয়েছে, দুবার ধরে পায়রা ছাড়ছে। তো এইভাবে গেম বুঝিয়ে ঠিক আছে, ওইসব কথা বাদ দিন, কারণ ওটা একটু আলাদা জায়গায় চলে যাচ্ছে। তো ওই কারণে একটু মিডিলে একটু সরে গেছিলাম। আমি খুব রিকোয়েস্ট করে কাকার কাছে আসলাম। আমি এসেছি আমার এই সায়ন ভাইয়ের সোর্সে, ইনি আমার খুবই ভালো পরিচিতি, এনার সোর্সেই ফার্স্ট কলকাতায় এসেছিলাম, বা এনার সাথে অনেক দিন থেকে কথা হচ্ছিল এই কাকার কাছে আসার। আমি এসেছি, এটা আমার সত্যি অনেক সৌভাগ্য, অনেকজনই আসতে চাই কাকার কাছে। তো কাকা, তাহলে যে টুর্নামেন্টে যে পায়রা আগে উড়িয়েছিলেন, সেই পায়রা কী কী ছিল একটু বলতে পারবেন? তো ফুলসিরা পায়রা ছিল, কালাঙ্কা পায়রা ছিল, দুচোখো পায়রা ছিল, ফটকা ছিল, সবুজ ছিল। ওইসব পায়রা ছিল। এই আসাদের 5 জোড়ারই সব বাচ্চা কাচ্চা, এর বাচ্চা কাচ্চা হতো। বাইরের পায়রা আমরা নিয়ে আসি, ভেঙে লাইনটাকে ইনবিট যাতে না হয়, যেগুলো করে আবার নতুন করে আসাদ পায়রাটাকে তৈরি করি। মানে ওই আসাদের নামেই চলছে, পায়রাটা ভাঙতে ভাঙতে চলে যাচ্ছে। মোটামুটি বলা চলে রূপ কিছু থাকবে না, কিন্তু ব্লাড লাইনটা থাকবে বলছেন, তাই তো? লাইনটা থাকবে, সেটা হলো মানে রেজাল্টটা সেই রেজাল্টটা আরো হাই হবে, আরো হাই করে যাবে, না, ওটা শুনেছি যতটা আরশাদ পায়রা যত ভাঙবে তত রেজাল্ট নাকি আরো বাড়বে। অনেক হাই। তার প্রমাণ দেখো না, কিছু বাইরে। তো এখন তো পায়রা তো ওখানে বললেন যে এরকম পায়রা রানিং চলছে। তো তোমার বাড়িতে এখন কটা ব্রিডিং রয়েছে বলা যায়? ব্রিডিং কাছে এখন 14 পেয়ার পায়রা। 14 পেয়ার মতো পায়রা আছে, তাই তো? তার মধ্যে বাচ্চা তো ওই বাচ্চা গোটা 30-এর মতো আছে। 30-এর মতো আছে, তাই তো? তার মধ্যে 8টা রেডি হয়েছে। হ্যাঁ। এই কবে বলতে কবে নিয়ে চলে যায়, কে আসে কখন আসে। আমি আর কত পায়রা নিয়ে উন্মাদনা নেই, আর বয়স হয়ে গেছে, শোনো, ছেলে মেয়ে পড়াশোনা শুরু করছে, খরচাও বেড়ে গেছে, অত পায়রা নিয়ে উন্মাদনা করে কী হবে? সেটা সব কিছু বয়সের সাথে ছাড়তে হবে না। আমি যদি বলি আমার সেই ছোটোবেলাকার নবীন আমি, সেটা তো হবে না। চেষ্টা করলে এখন হওয়া যাবে না। না, হবে না। এখন নতুন নতুন পায়রাওয়ালাদের ভালো, তাদের বুদ্ধি দিতে হবে, তাদের কীভাবে তারা পায়রা চালনা করতে হবে, তাদের শেখা দিতে হবে। তুমি পরে আসো, তো অনেক কিছু ভিডিও আমি দেবো, যাতে নতুন নতুন পায়রাওয়ালারা সিস্টেমে গিয়ে পায়রা ওড়ালে তাদের পায়রাটা অসুবিধা হবে। আপনি প্রথমে একটা বড় কথা বলেছেন যে এখন যারা নতুন তারা পায়রা কিনছে, তারা যাদের পায়রা ওড়াচ্ছে মানে বারবার গিয়ে তাদের কাছ থেকে ভালো পায়রা কালেকশন করতে পারছে, ওই কথাটা খুব বড় কথা বলেছেন। কারণ এখন ধরো আমিও আরও অনেক জায়গায় ভিডিও করতে যাই, কিছু কিছু মানুষ হলো উড়িয়ে দেখায়, কিছু কিছু মানুষের উড়িয়ে দেখাতে পারে না, মানে এমনি বলে যে ভাই এটা নিয়ে যেতে ডানা পারো। কাটা আছে, বলবে এর বাচ্চা 10 ঘন্টা, এর বাচ্চা 20 ঘন্টা। আরে বাবা, ওই সব দেখে লাভ নেই তো। তোমার বাড়িতে আছে 10 ঘন্টা, আমি তো ওরা দেখবো, আমি পয়সা দিয়ে মাল নেবো, হ্যাঁ। আমি বারে বারে বাচ্চা কিনবো, আমার পয়সা কম, আমি বাচ্চা কিনবো 2-4টে পারফেক্ট পায়রা কিনবো, দুটো কিনবো। আমি 20টা পুষবো না, আমি দুটো পুষবো, দুটো যেন হীরের পায়রা হয়, যেন আমার মনে হয় যেন পায়রাগুলো পায়রা, যার গুণগত আমার মনে হবে যে আমি খুব খাটছি, যার মজা আমি নিতে পারবো। মানে যে পায়রা থাকলে কোনোদিনও মনে হবে না যে এটা আমার সরিয়ে। পায়রার মতন পায়রা, মন ছুঁয়ে থাকবে যেন পায়রা। এই পায়রাগুলো এই দাদা দিয়েছিল মন ছোঁয়া পায়রা, টাকা নিয়েছিল অথচ পায়রা নেই। তার জন্য একটা পায়রার কাছে বারে বারে আমি দিতে বলছি, গিয়ে পায়রা দেখতে বলছি, বাচ্চা উড়িয়ে দেখা। প্রত্যেক দিন যে 10 ঘন্টা হয়ে আমার কোনো শরীর অশান্তি, মানে শরীর খারাপ, অনেক কিছু হতে পারে, কিন্তু একটা ওড়ার স্টাইল দেখলে বোঝা যাবে যে পায়রাটা কতটা তার রেঞ্জ হয়। তো একটু তোমার তো এতদিন অভিজ্ঞতা, তো একটু আমাদেরকে যারা নতুন তারা একটু টিপস শেয়ার করো, যে ধরো যারা নতুন পায়রা, ধরুন কথা বলছি, কেউ বাচ্চা রেডি করছে, তারা উড়ানটা কীভাবে বাড়াবে, একটু টিপস। উড়ানটা বাড়াতে গেলে ভিটামিন দিতে হবে। ভিটামিন বলতে কি মানে? গরমকালে একটু শরীরকে হিট করতে হবে, হিট খাবার খাইয়ে শীতকালে, শীতকালে। আর গরমকালে একটু
ঠান্ডা টাইপের জল যেগুলো মানুষের খেলে ঠান্ডা হয়, যেমন নুন চিনি, গ্লুকন্ডি, তারপরে বিন নুন, এইসব টাইপের জিনিস দিলে বডি ঠান্ডা থাকবে। বডি ঠান্ডা থাকলে পায়রা যদি বিলার লাইন ভালো হয়, সে তার রেসপন্স কোনো তার পারফরমেন্সে দেখা যায়। মানে ফার্স্ট পয়েন্ট হলো পায়রা ব্লাড লাইন ভালো লাগবে, তাই না? বিলার লাইন অবশ্যই ভালো লাগবে। আর ওই খেল করে এখনকার তো অ্যাকচুয়ালি পায়রা উঠছে না, দেখা যাচ্ছে অভিজ্ঞতা করে সব ট্যাবলেট উঠছে, বাংলাদেশের ট্যাবলেট, পাকিস্তানের ট্যাবলেট, নানা রকম ট্যাবলেট নিয়েছে, লোকে পাঞ্চ করে উড়িয়ে দিচ্ছে জাটা পায়রা। এখন অ্যাকচুয়ালি বিলার লাইন উঠছে। মানে পায়রা ওই রকম করলেও তো পায়রা ক্ষতি হয়। আমার কাছে কথা হচ্ছে ক্ষতি তো সেটা দেখছে না, সবাই যাচ্ছে আমি জিতবো গেমটা, তার জন্য সে ক্ষতি হোক। আপনারা বুঝতে পেরেছি। ক্ষতি হোক যাক, বিলার লাইনটাকেও ভালো চাই, খুব কম লোক চাইছে যে যারা অরিজিনালি শখ করে বাড়ি রাখবে তারা চাইছে ভালো বিলার লাইন থাক। আমি আমার মতো কাজের ফাঁকে সপ্তাহে দুদিন ওরা দেখবো, তারা বিলার লাইন চাইছে। কিন্তু যারা গেম খেলার জন্য আসছে তারা জানে ট্যাবলেট বুঝবো, জাটা পায়রা, জাটা পায়রা উঠবে না, কিছু হলেও বিলার লাইন থাকবে। একটা এটা ঠিক যে এখন নর্মালি যে পায়রা নর্মাল 3 ঘন্টা উড়ছে, যতই তাকে ট্রিটমেন্ট করা হোক বা যত তাও যাচ্ছে আমাদের এই ভালো পায়রার সাথে যাবে না, তা মোটামুটি চলে যাচ্ছে, দেখা যাচ্ছে নর্জিন ফর্জিন খাই চলে যাচ্ছে। পায়রা উড়ে যাচ্ছে, তাই তো? তো যেটা বললেন যে শীতকালে যে কিছু গরম খাবার কি খাওয়ানো যায়? বাদাম টাইপের কিছু, ওই বাদাম দিয়া মানে ওই হালুয়া টাইপের জিনিস করতে হয় পেটে, বাদাম যেমন পেস্তা বাদাম, কাজু বাদাম, তারপরে মোনাক্কা, এইসব গুঁড়ো করে হালুয়া করে ছোটো ছোটো মটর কড়াইয়ের মতো হালুয়া করে করে খালে দিতে হবে। মোটামুটি ওই ওটা প্রাকৃতিকভাবে মানে পায়রার শরীর এনার্জি বাড়বে, তাই তো? শরীরকে স্ট্রং করে। পায়রা তো না, আমি যদি সুস্থ থাকি হ্যাঁ। তবেই তোমার সামনে ভিডিও করতে পারবো। হ্যাঁ। আমি যদি অসুস্থ থাকি, মানে আমার শরীরের ক্ষমতা না থাকে, তো তুমি ছাদে আসতে দাঁড়াতেই পারবে। না। হ্যাঁ। তোমাকে আগে তো পায়রাকে রেডি করতে গেলে তার টাকাটাকে দিতে হবে, তার এনার্জিটাকে দিতে হবে, তবেই না তুই ভালো জেনারেশন হচ্ছে কাজে যাবে। আমার শরীরে কিছু নেই, আমাকে কাজে পাঠালে আমি কাজ করবো? না না। তাকে এনার্জিটা দিতে হবে, ভিটামিন দিতে হবে, টাইমে 3 মাস ছাড়া কৃমি করতে হবে, ভালো ওড়াতে গেলে ওরাই পায়রা। তো যে তুমি যেটা বললে যে জোড়া বাঁধতে হবে, তো জোড়া জোড়া বাঁধার কাছে মেন ম্যাট্রাস পায়রা ওরে জোড়া বাঁধা হবে। জোড়া না বাঁধতে পারলে ও যত ভালোই পায়রা নিয়ে আসো, হিসাব না বোঝো পায়রা কি। তো ঠিক আছে, তাহলে আপনাদেরকে কাকা লফটের ভিডিও বা জোড়া কীভাবে বাঁধবেন সেটা নেক্সট পার্টে দেখাবো। এটাই আপনাদের এখানে সমাপ্তি করছি ভিডিওটা।